হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রসুল বলছে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান, ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস। খবিস এটা খবিস তুই বেটা। এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা, খবিস। পাউডার লাগায়, পাউডার লাগাও কিত্তা, খবিস কোথাকার খবিস। আবার পাউডার লাগাও কিত্তা, ফেয়ার এন্ড লাভলি ডলো কিত্তা, কথা বলেন না কেন? তুই কিত্তা পাউডার লাগাও, পাউডার লাগাইলে বুঝি সুন্দর হয়। বেডিয়ে দেখো না পাউডার লাগায়ও, এবুড়িয়ে লাগায় ঘন্টা দুয়েক পর আবার এবুড়িয়ে দুইয়া লাগ, বুড়ি জানে এটা ধোকা, ঠিক কিনা বলেন না? এটা যে ধোকা, নাহলে বুড়ি ধোকা। মেকআপ বক্স ধোকা আবার লাগাইয়া সেরা, এটা ধোকা, এটা আসল না, এটা নকল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেনামাজি খবিস। আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন, দোয়া পড়তে। তো এই দোয়ার অর্থ কি? আল্লাহ আমি খবিস থেকে কি চাই? পানাহ চাই। তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস। খবিসের ঠিকানা কোথায়? বাথরুম, বাথরুম, টয়লেট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। বাথরুমে ঢুকতে বলেন, জন্য বেনামাজি খবিস। এই খবিসের ঠিকানা টয়লেট, নাপাক, এটা নাপাক, এটা অপবিত্র, অপদার্থ, এটা অকর্মণ্য। এটা জিন্দেগির আর অর্থ কি? জীবন মানে খানা, জীবন মানে ঘুম, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, যৌন চাহিদা পূরণ, এই তিন জিনিস। তাহলে কুকুরের সাথে, বিড়ালের সাথে, গরু ছাগলের সাথে তফাৎ কি? ওই প্রাণীগুলোও তো খানা, ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা? কথা বলেন না কেন? কুকুরের ছাও আছে কিনা? তো কুকুর বিড়াল খায় কিনা? কুকুর বিড়াল ঘুমায় কিনা? তো তোমার সাথে তফাৎ কি? বেনামাজি বলে সেজদা নাই যার কপালে, আমনের লগে জানোয়ারের পার্থক্য কোথায়? আমনে খারাইয়া কনসে ভিডিও করুক, আমনে কোন? হ্যাঁ হ্যাঁ বলেন, এখন বলেন, আমরা শুনি, এনে 10 জনে বিচার করুক। পার্থক্য কোন? আপনার সাথে জানোয়ারের তফাৎ কি? ছেলেরা বলো বাবা, তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের? শরম কোথায়? এই বেহায়া, কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও? হ্যাঁ নির্লজ্জ, ছি 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 ছি। মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে? মালিককে চেনে না, বানানে ওয়ালাকে চেনে না, গোলামি বোঝে না, সেজদা দিতেও মন চায় না। মুসলমান এত পাষাণ হয় কেমনে? আরে তার মা কোথায়? তার বাবা কোথায়? আরে তুই কোন মার দুধ খাইছত রে? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই? তুই কি মুসলমানের ঘরে জন্ম নেও নাই? হায় না ফরমান। মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন? এই অপদার্থ তো সেজদাও দেয় না। হ্যাঁ এই বাপ, কাল লাগে বিল্ডিং বানাইলেন? এই হাইওয়ান তো সেজদাও দেয় না। কাল লাগে সোফা বানান, মাত বুড়ি দেখান, চা দোয়ানে বইয়া গপ মারে, জিফুত লইয়া বালা আসি, কিতা বালা? এ ফাঙ্গাস আর তেলাপিয়া খান যে, এই কারণে বালা। হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা, দুন্দুল আর করলা, দন্যা তার কাঁচামরিচ, টমাটো আর শশা, এই তো খানা। আর কিতা কথা বলে? আর কি ঘুরে গেলে তো ফাঙ্গাস তেলাপিয়ে। দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা? খুব আশ্চর্য কিছু।
অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা। এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান, বিড়ি খান, চা খান, বন খান, টেলিভিশনে মানুষের বেডির নাচ চান। আপনার বেডি তো আর নাচে না, নাচে মানুষের বেডি। কথা বলেন না? এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন, তৃপ্ত হয়ে গেলেন, মজা পেয়ে গেলেন। আহা, আফসোসের ব্যাপার। এত লম্বা আখিরাত কেমনে পার হবেন? এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। হ্যাঁ, আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 1450 বছর, আরো বেশি। 1450 বছর ধরে পড়ে আছে কবরে। এরপরে তো হাসরের মাঠ, এরপরে তো ফুলসেরাত, এরপরে তো জাহান্নাম, আর তো রইছে। তাহলে দুনিয়ায় থাকলি কতদিন, কবরে পড়ে রইলি কতদিন? আপনি বলেন। আবু জেহেল দুনিয়াতে ছিল 800 বছর, কথা কন না? আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল 900 বছর, তো কবরে আছে কত বছর? তো বাঁচছে কয় বছর? নাহলে 60 বছর, নাহলে 70 বছর, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ায় ছিলি কতদিন, কবরে আসত কতদিন? আচ্ছা, এই কথাই এখনই মনে হইল? হ্যাঁ, এরপরে তো সামনেরটি রয়েছেই মিয়া। এখনো তো কিয়ামত আসে নাই, এখনো তো ইসরাফিল ফু দেয় নাই। একবার ফু দিবে, সব কবরে যাবে, আবার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আবার হাসরের মাঠের একদিন, খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দানের এখন একদিন, প্রতি একটা দিন কয় ঘন্টা? হাসরের একদিন আল্লাহ বলছে 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর। হাসরের ময়দানের পুরা সময় না, একদিন। একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহই জানে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হয়েন না। ছেলেরা আমার, বাপ, বরবাদ হইও না। মনে করো কেউ বলে নাই, তবুও নষ্ট করো না নিজের। বাবা বলে নাই, মা বলে নাই, সর্দারে বলে নাই, মাতবরে বলে নাই, গ্রামের মুরব্বীরা বলে নাই, কেউ তোমারে কিছু বলে নাই, তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পুরা কওম, আপন মা, আপন বাপ, সবাই মূর্তি পূজক, কেউ তো উনাকে ইমানের দাওয়াত দেয় নাই, তবুও সেই ছোট্টবেলা থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে। কাকে খুঁজে নিছেন? আল্লাহকে খুঁজে নিছেন, আল্লাহকে তালাশ করে নিছেন। কওমের লোকেরা বলছে যে তারকা এটা রব। বলছে আচ্ছা ঠিক আছে, দেখি তো। কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে। বলছে কই, রব আবার ডুবে কেমনে? পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ, এটাই আমগো রব। বলছে আচ্ছা ঠিক আছে, মানে নিলাম, দেখি তো। ভোর হতে হতে দেখে চাঁদ নাই। কি রব যদি জায়গা, তো আমি বন্দা রইলাম, রব কু? বুঝেন নাই কথা? এরপরে বলছে সূর্য, এটা বড় সড়ো মোড়া তাজা, এটাই রব। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আচ্ছা দেখি তো। সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হায় আমার কওম, কি কওইডি তোমরা? তোমার মাথা ঠিক আছে নি? রব কেমনে এর মোড়ে নামে? রব এমন হয় কেন? বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন? তখন তিনি বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে না কওম শোনো, আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না, আমি ফিরছি আমার চেহারা, আমার জিন্দেগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি 7 আসমান ও জমিন পুরাটা বানাইছে। হানিফান, একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে, পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আমি আপনারে ছেড়ে দিলাম, আপনি আমার কিতে ছাড়বেন? আপনি বাইর জায়গা দিতেন না, কিতে আমি আইলাম না আপনি বাইর। আমার ঈমান দরকার, আমার আখিরাত দরকার। আমি বন দিয়ে কিতে করব? আমি সোফা দিয়ে করবো কি? আমি বিল্ডিং দিয়ে করবো কি? যার বাপে বিল্ডিং করে দিছে না, হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না। কথা কয় না, বোঝেন নাই আমার কথাটা? যার বাপে জমি কিনা দিতে আসছে না, এবারে পরে এবারে ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না, তো তো কি আপনি যে একবার উল্টাইয়া গেছেন। হ্যাঁ, আরে পুত, আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যেতাম না পারি, আমি মরলে তারা খাইবো কেমনে? না, তারা চিরা খাইবো। আর পরে আপনি 2 বস্তা চিরা কিনে দিয়ে যাই, আপনি মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না, আপনি একটা কামিলা মরতে আছেন, শেষ। এটা ধোকার কথা না, বলেন না কেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আপনাকে ছেড়ে দিলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে ডাকেন, সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন, বাপ আমি এগুলোকেও ছেড়ে দিলাম। এবার ইব্রাহিম নবী বললেন, ওয়া আদউ রাব্বি, আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ, সংসারও ছেড়ে দিলাম বাপ, আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম, আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এবার ইব্রাহিম নবী বলেন, আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। মাখলুককে ডেকে হেরে যায়, নেতা ভুলে যায়, কর্মীও ভুলে যায়, মা বাপও অনেক সময় রাগ করে, মা বাপ অনেক সময় ভুলে যায়, সন্তানও মা বাপকে ভুলে যায়, সবখানে হইতে পারে এমন, কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয়। আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি দরকার। বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ আবার বলে লাব্বাইক, আছি তো বলো না। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে শুনছি তো বান্দা, বলো না কি চাও বান্দা। বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো। আল্লাহু আকবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না, আমি তো শুনতেছি, আমি তো আছি বান্দা। কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে, জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না, শুধু জিকির করে, শুধু জিকির করে, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে, বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকি। কি লাগবে আমি তো জানি, তোর বিবি অসুস্থ আমি কি জানি না, তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না, কথা বলেন, তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না, আমি তো সব জানি, কোথায় তোর কোন মুসিবত। আল্লাহর আড়ালে কি কিছু হয়, আল্লাহর গোপনে কি কিছু হয়, তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয়। এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলো কথা লম্বা বললাম। ছেলেদেরকে বললাম, বাবা অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ, আল্লাহ খুব বরকত দান করে। আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম। তোমরা যদি নামাজি না হও, চরিত্রবান না হও, জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে, নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে, মদ জুয়া জিনা ব্যভিচারের পিছনে শেষ করে ফেলো, এই চোখের দৃষ্টি, এই নজর, এই চোখের দৃষ্টি, এটা যদি নষ্ট করে ফেলো,
গুনাহ দেখতে দেখতে, নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের জীবনই ভালো বাঁচবা কেমনে, ইসলামের জন্যই লড়বা কেমনে? আর মুসলমানের যুবক যদি হেরে যায়, মুসলমানের যুবক যদি পড়ে যায়, তো দ্বীনের জন্য জানবাজি রাখবে কে? এই বুড়ারা, 60 বছর 70 বছরের বুড়া, এবড়া আর দৌড়তে পারবো? এবড়া দোয়া না করবো? কথা বলেন না কেন? মুরব্বীরা কি করবে? কলিজা ছিঁড়ে দোয়া করবে। অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য, আমি দুইটা আয়াত পড়ছি, এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি। আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি, বহুভাবেই আমাদের মধ্যে গুনাহ আছে, বাকি এই নজরের গুনাহ আমাদের সবচেয়ে বেশি। কিসের গুনাহ বলেন না? নজরের গুনাহ। আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা, বাঁধন হারা। আমাদের যুব সমাজ, ছেলে মেয়ে, তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিছে। ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষুদান করত, কথা বুঝছেন না কথা? হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান। এই মরণোত্তর চক্ষুদান না, জীবিত চক্ষুদান। ওই দেখেন, ওই দেখেন ইয়া দেখো, ওই মোবাইল কার হাত, হাতে সাইজ হলো ট্যাবলেট সাইজ, তার থেকে তার মোবাইল বড়। যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে, ওই সবচেয়ে বড় অপদার্থ। ওইটা একেবারেই অপদার্থ। সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ, বাপ যদি হয় ওইটা অপদার্থ বাপ। এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান। মা বেডি 2 বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে, তুই টিপ এটা, তুই তাবু ডিস্টার্ব করিস না, আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে, এবুডি পাউডার ডলে, হেতে মোবাইল টিপ। কথা বুঝেন নাই? ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে, হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, কি দেখে? মনোযোগ দিয়ে দেখে। হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে, দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে, মানে সংসার কিভাবে তছনছ করবে, এটা হলো ওই বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। সবগুলোর বৈশিষ্ট্য এটা। মহিলারা এইটা দেখা বিবাহের পরে 6 মাসও একসাথে আর থাকতে চায় না। 6 মাসও না। বেডির সিদ্ধান্ত, মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপ মার থেকে আলাদা করুন। জীবনের সাধনা এটা। হায় হায়, লানত, অভিশাপ ওই নারীর প্রতি, যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা। তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা, কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামী বানাই দিল। মা বাপ যদি কষ্ট পায়, আহাজারি করে, মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে, তো এই সন্তান জাহান্নামী হবে না? বলে। এজন্য আমরা প্রত্যেকেই এই কথাটা বলতেছিলাম, আজকে আমাদের সবচেয়ে বড় গুনাহ আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের, আমাদের জওয়ান, আমাদের বুড়া, আমাদের যুবতী, আমাদের বৃদ্ধা, সবার একটাই বড় রোগ। আমরা চোখ অনিয়ন্ত্রিত। বুড়া মানুষও টেলিভিশন চায়, বুড়া চাচা বাঁকা হয়ে গেছে, কাশে বেরামে ধরে গেছে, কিন্তু এবার টেলিভিশন সাউন্ড, বেডির সাউন্ড, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই। এমন অভ্যাস আছে কিনা বলেন না? যার নাই হেবড়া রাগ না হইলে ভালো। আর যে বেটা রাগ হইলে, আপনার এই অভ্যাস থাকলে, আপনার রাগ হইলে কি আর আসলেই কি। অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই, নজর হেফাজত করা চাই, নজর সুন্দর করা চাই। অতএব আমার বাপ, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের এই 2টা আয়াতের তরজমা শুনাইতে চাই। এটা পুরুষদের জন্য, নারীদের জন্য, উভয়টা। একজন মুসলিম পুরুষ, তার ব্যাপারেও আল্লাহর হুকুম,
একজন মুসলিম নারী, তার ব্যাপারেও আল্লাহর হুকুম। উভয়কে আল্লাহ তাআলা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত, 1 নাম্বার দৃষ্টি হেফাজত। কোন মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা। আমি ওই কথা শুদ্ধ কয়, ফ্যান ফিনছে, শার্ট গাও দিছে, স্প্রে লাগাইছে, কথাবার্তা এমনি কুমাইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন, এ আর মাশাআল্লাহ দেখছুনি ও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবারে বড়। না 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 না, 1 নাম্বার পবিত্রতা, সুন্দর উত্তম আখলাক, সৎ চরিত্রবানের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ, যে চোখ নিরাপদ